না, বেলডাঙ্গা যা চলছে এটা মুর্শিদাবাদের পুরনো ঘটনাগুলোকে মনে করাচ্ছে। বাস স্ট্যান্ড পুড়িয়ে দেওয়া, ভাঙাভাঙি করা, একাধিকবার লুটপাট হয়েছে। ঠিক একই জিনিস চলছে। পশ্চিমবঙ্গের মধ্যে নাই নাকি? মুর্শিদাবাদটা, বেলডাঙ্গাটা, সেখানে কেন পুলিশ যাচ্ছে না? কিসের ব্যাপার আছে? ভেতরে ভেতরে সব এরকমই চলছে, যেখানে যাই যা ইচ্ছা করতে পারে। মমতা ব্যানার্জি পুলিশ হাত দেবে না। ওখানকার মানুষের কি শান্তিতে থাকার অধিকার নেই? শুক্রবার এবং শনিবার পরপর দুদিন তাণ্ডব চলল, নৈরাজ্য হলো বেলডাঙ্গাতে। ৩০ ঘন্টা পর শীতঘুম কাটিয়ে পুলিশ নামলো অ্যাকশন মোডে। আর এরপর মালদার পুলিশ সুপারকে যখন জিজ্ঞাসা করা হয়, তার বক্তব্য, ধৈর্য ধরেছিল পুলিশ। একটা অপ্রিয়, ডেফিনেটলি খুব খারাপ কালকে ঘটনা হলো। তো ওর মধ্যে আমরা অনেকটা চেষ্টা করলাম কি কমপ্লেন পাওয়ার জন্য, বাট কমপ্লেন হতে পারে উনি মেডিকেল ইস্যুতে একটু ইনভলভ আছেন। তো আমরা সুমোটো কেস করলাম। কেস করে আমরা এখন পর্যন্ত 4 জনকে ডিটেন করেছি। ওখানে যে মেন লিডার ছিল, ওর নাম আছে মতিউর রহমান, যে কালকে ও যে রেসপেক্টেড যে লেডি জার্নালিস্ট আছেন, ওনার উপর অ্যাটাকের মধ্যে ইনি মেন। কালকে ওই ঘটনার মধ্যে ছিল, আজকেও ছিল সেম বড়মা স্পটে, লেকিন কালকে কিছু করেনি। আজকে যখন মেরেছে, যখন ভিডিও আমরা পেলাম, তখন আমরা যখন কম্পেয়ার করলাম, তো উই ফাউন্ড কি এরা ছিল। তো এই 4 জনকে আমরা অ্যারেস্ট করে ও পার্টিকুলার কেসে আমরা পাঠাবো, যে জার্নালিস্ট ইঞ্জুরি যে কেস আছে কালকে। এছাড়া বাকি টোটাল যে 30 জন আছে, 30 জন মধ্যে আমরা এখন যে ডিফারেন্ট মিডিয়া দেখে আমার যে ক্রাইম টিম আছে, সাইবার টিম আছে, ও ম্যাচ করছে কি সবের अगेंस्ट কোথায় কোথায় কোন কোন ভিডিওতে এভিডেন্স আছে, এই ভিডিওতে দেখা যাচ্ছে একে ভাঙচুর করতে, এইসব এরকম করে আমরা ইয়ে করছি। টোটাল 30 জনকে যে তুললাম, ওকে কেস ভেরিফাই করে আমরা কোর্টে পাঠাবো। পুলিশের তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে যে মোট 30 জনকে তারা গ্রেফতার করেছে, তার মধ্যে 4 জন রয়েছেন যারা হচ্ছে গত পরশুদিনকে সাংবাদিককে নিগ্রহ করে এবং মারধর করার যে ঘটনা, সেই ঘটনায় অভিযুক্ত হিসাবে সেই 4 জনকে গ্রেফতার করা হয়েছে। এবং এই যে 30 জনকে গ্রেফতার করা হয়েছে, তার মধ্যে পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে যে মতিউর রহমান নামে এক ব্যক্তি, যে ব্যক্তি গত পরশুদিন, অর্থাৎ যখন এই মহেশপুর মোড়ে অশান্তির ঘটনা ঘটে, সেই সময় এই মতিউর রহমান উপস্থিত ছিল। এমনকি গতকালকে যখন বড়ুয়া মোড়, সেখানে যে অশান্তির ঘটনা ঘটে, সেই জায়গাতেই মতিউর রহমানের উপস্থিতি সেটা কিন্তু রয়েছে। এমনকি সাংবাদিক নিগ্রহের ঘটনাতেও গত পরশুদিনকে এই মতিউর রহমান, তার কিন্তু ভূমিকা রয়েছে বলে পুলিশের দাবি। এবং সেক্ষেত্রে মতিউর রহমান সহ মোট 30 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে, তাদেরকে আদালতে পেশ করবে পুলিশ। অন্যদিকে আজকে সার্বিক ছবিটা তোমায় বলবো, এবং তার পাশাপাশি আরও যে ছবি পুলিশ প্রকাশ করেছে, তার মধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন মিডিয়া থেকে যে ছবি ধরা পড়েছে গত 2 দিন ধরে অশান্তি, তার মধ্যে মূলত গতকালকের যে অশান্তি, সেই জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে বড়ুয়া মোড়ে কেউ হাতে বাঁশ নিয়ে রয়েছে, কেউ হাতে লাঠি নিয়ে রয়েছে, কেউ বা একেবারে যে ব্যানার ফ্লেক্স ছিঁড়ে জাতীয় সড়ক অবরোধ করছে, এই রকমভাবে যে অশান্তি করছে, তাদেরকে সেই ছবি দেখে চিহ্নিত করা হয়েছে। এবং সেক্ষেত্রে কিন্তু 30 জনকে এইরকম ছবি প্রকাশ করেছে পুলিশ, যাদের গ্রেপ্তার করে, যাতে সরাসরি ইনভলভমেন্ট পাওয়া গেছে এই যে অপরাধের ঘটনা এবং যে অশান্তির ঘটনা, সেই ঘটনাতে। এবং তাদের মধ্যে থেকে মোট 30 জনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।